নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যাকালীন আপডেট। মঙ্গলে তুলকালাম ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল কলকাতা সহ 11টি জেলায়। তাই আজ আপনাদের জানাবো পশ্চিমবাংলার পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে, তার সঙ্গে পশ্চিমবাংলার কোন কোন জেলায় কতদিন বৃষ্টিপাত হতে পারে এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে, সমস্ত কিছু অতি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। শেষ হয়েছে লোকসভা নির্বাচন, আগামীকাল সামনে আসবে ফলাফল, আর এদিন বঙ্গজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। মঙ্গলবার ভোট গণনার দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির আশঙ্কা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কোথাও কোথাও ঝড় বৃষ্টির তুলকালাম শুরু হবে। আগামীকাল মঙ্গলবার পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে। এইসব জেলাগুলিতে তাই হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ বিকেলের পর রাতে একাধিক এলাকায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর। আগামী 6 তারিখ পর্যন্ত রোজই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আজ সোমবার দক্ষিণবঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার সমস্ত জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে খুব ভারী না হলেও বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত হতে পারে, কারণ এই মুহূর্তে আকাশ কালো করে মেঘ উঠেছে। তাই একাধিক এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে আজ উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ সহ সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কিছু কিছু জেলায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই জারি করা হয়েছে সতর্কতা। এদিকে উত্তরে বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কথা। দক্ষিণবঙ্গে অস্বস্তি বহাল থাকবে। আজ বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ খুবই সামান্য হালকা মাঝারি বৃষ্টির আভাস আবহাওয়া দপ্তরের। তবে যেহেতু উত্তরবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করেছে, দক্ষিণে প্রবেশ করা নিয়ে এখনও আশার বাণী নেই হাওয়া অফিসের। রেমালের টানে উত্তরবঙ্গে তড়িঘড়ি বর্ষা ঢুকে পড়লেও আপাতত থমকে একই জায়গায়। হিমালয় লাগোয়া কুচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার সংলগ্ন এলাকায় বর্ষার প্রভাব, পার্শ্ব প্রভাব পাহাড়ের। উত্তরের সমতল অর্থাৎ মালদহ, 2 দিনাজপুরে এখনও মৌসুমী বায়ুর নিজের প্রভাব বিস্তারে ব্যর্থ। 31শে মে থেকে একই জায়গায় থমকে রয়েছে মৌসুমী অক্ষরেখা। সিস্টেম বিষয়ে যেটুকু জানা গেছে, এই অক্ষরেখা রয়েছে উত্তরপ্রদেশ থেকে আসাম পর্যন্ত, যেটি ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, অরুণাচল প্রদেশে ঘূর্ণাবর্ত রয়েছে। পূর্ব মধ্য ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, এটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে। তবে পরিসংখ্যান বলছে রাতের তাপমাত্রা 28.2 ডিগ্রি থেকে সামান্য কমে 27.9 ডিগ্রি হতে পারে। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ 66 থেকে 92%। এদিকে দেশের অন্যান্য রাজ্যের ক্ষেত্রে বলা হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা কেরল, মাহে, লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এবং তামিলনাড়ুতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে। 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে রাজস্থান, হরিয়ানা, দিল্লি ও উত্তরপ্রদেশের কিছু অংশে। তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লিতেও গরম থাকবে রাতে। তাপপ্রবাহের পরিস্থিতি দিল্লি, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, কোঙ্কণ, গোয়া, সৌরাষ্ট্র ও কচ্ছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তারা জানিয়েছে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়ছে। আজ সোমবার দেশের 8 বিভাগে কম বেশি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য থেকে আরও বলা হয়েছে এতে তাপপ্রবাহের আওতা আরও কমতে পারে। তবে গতকাল রবিবার 2রা জুন
সকাল থেকে আজ সোমবার ৩রা জুন পর্যন্ত ৮ বিভাগে কম বেশি বৃষ্টি হয়েছে। বৃষ্টির প্রবণতা বেশি ছিল সিলেটে, বৃষ্টি কম ছিল ঢাকা ও বরিশাল বিভাগে। এ সময় সবচেয়ে বেশি প্রায় 227 মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে। অন্যদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা খুলনা অঞ্চল ছাড়া সারা দেশে বিস্তার লাভ করেছে। 2-1 দিনের মধ্যে মৌসুমী বায়ু খুলনা অঞ্চলে বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস, ছিল ঈশ্বরদী, তারাস ও সিলেটে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.6 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা 37 ডিগ্রিতে আটকে থাকলেও গরমে বেশ ভোগান্তিতে পড়েছে প্রায় সারা দেশের মানুষ। বর্ষা চলে আসায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, তাই তাপমাত্রা খুব বেশি না হলেও জলীয় বাষ্প বেশি থাকার কারণে অস্বস্তিকর অনুভূতি বাড়ছে। আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। মৌসুমী বায়ু আরও অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতি অনুকূল রয়েছে। তবে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে তিনি জানিয়েছেন, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা কমতে পারে বলেও জানান তিনি। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।